দাঁতের সমস্যা, মুখের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে হবে এই মাসেতে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি লক্ষ্য করা যেতে পারে এই মাসেতে। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নেই তাদেরকে বলবো যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই বিশেষ ভিডিওটি কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। পারলে সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই একটিবার দেখে নেওয়া উচিত। চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে কোন কোন বিষয়তে শুভ কোনো পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে প্রতি মাসের মতোই এই মাসেতেও আমরা জানবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি কেমন যাবে। অর্থ সম্পর্ক আমি এখানে বিস্তারিত জানাবো, কারণ কি অনেক ক্ষেত্রে আমি অর্থ সম্পর্কে বিশেষ কিছু আর্থিক সমস্যা সম্পর্কে বিশেষ কিছু কমেন্টস পড়েছি, সেই সম্পর্কে আমি বিশেষ কিছু আলোচনা এই ভিডিওতে করব। এপ্রিল মাসেতে বিশেষ কি গুরুত্বপূর্ণ উপায় অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের সেই সম্পর্কে এখানে বিস্তারিত আমি আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। আর একটি ছোট্ট অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে একান্তই অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। কারণ কি প্রায় 83% দর্শক বন্ধু কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি। ফেসবুক পেজেতে যারা ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা এবং রাত্রি 9:30টার সময়তে আপলোড করা হয়ে থাকে। গ্রহের ট্রানজিট কিন্তু অতি অবশ্যই দেখে রাখা উচিত, তাহলে কিন্তু কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান কিন্তু এপ্রিল মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারেতে। রাশির চতুর্থ ভাবেতে কেতু গ্রহ, নবম ভাবেতে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ, দশম ভাবেতে রাহু গ্রহ, শুক্রদেব এবং রবিদেব, একাদশ ভাবেতে বুধ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এপ্রিল মাসেতে সেগুলি হচ্ছে: 9ই এপ্রিল বুধ গ্রহ মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 25শে এপ্রিল শুক্রদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 13ই এপ্রিল থেকে রবি গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে এবং 23শে এপ্রিল থেকে মঙ্গল গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে কিন্তু 3টি নক্ষত্র লক্ষ্য করা গিয়ে থাকে: মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো মঙ্গল, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রাহুদেব এবং পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। আমি এখানে নক্ষত্র অনুযায়ীও খানিকটা কিন্তু বলবো যাতে সকলের ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধা না হয় সেই রকম ভাবেই কিন্তু আমি এখানে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাবতেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে বুধ গ্রহ, কিন্তু 9ই এপ্রিল থেকে রাশির দশম ভাবেতে রাহু যুক্ত হয়ে বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান করতে চলেছে। এবং শুধুমাত্র দশম ভাব নয়, কিন্তু বুধ গ্রহকে কিন্তু মীন রাশিতে নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। তাই 9ই এপ্রিল পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে খুব একটা কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যাবে না। কিন্তু 9ই এপ্রিলের পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা, কিছুটা মানসিক টেনশন, জড়বুদ্ধি দোষের জন্য মাঝে মধ্যেই কিন্তু অকারণেতে টেনশন বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে। এবং একটা কথা এখানে লক্ষ্য রাখতে হবে যে পঞ্চম ভাব থেকেও কিন্তু আমরা পেট সংক্রান্ত ব্যাপারকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু 25শে এপ্রিল পর্যন্ত মীন রাশিতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে। তাই পেটের কিন্তু সমস্যা কোনোভাবে লক্ষ্য করা যাচ্ছে না মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। এবং আরেকটা কথাও এখানে বলবো যে রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু রাহুদেব কিন্তু গোচর দৃষ্টি করছে সারাটি মাস। তাই সেই ক্ষেত্রে কিন্তু দাঁতের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার জন্মকুণ্ডলিতে যদি রাহুদেবের অবস্থান ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এই সমস্যা আরো বেশি কিন্তু লক্ষ্য করা যাবে। তাই জন্য কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে অতি অবশ্যই। কোনো ধরনের এইরকম সমস্যা চললে ডাক্তারবাবুদের সাথে কিন্তু অতি অবশ্যই আলোচনা করে নেওয়াটা উচিত হবে। বিশেষভাবে বলবো যে মৃগশিরা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু দাঁত এবং মুখ সংক্রান্ত কোনো সমস্যা বেশিভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটতে চলেছে?
রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে 25শে এপ্রিল পর্যন্ত। শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা দুর্দান্ত ফল কিন্তু দিতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসে, বিশেষ করে বলবো 25শে এপ্রিল পর্যন্ত। এবং 9ই এপ্রিল পর্যন্ত কিন্তু বুধ গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি গোচর দৃষ্টিও কিন্তু রাশির পঞ্চম ভাবেতে থাকবে। কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি অবস্থান কিন্তু গোচর অবস্থান 9ই এপ্রিল থেকে খুব একটা সুখকর নয়, কারণ কি মীন রাশিতে নিচস্থ অবস্থাতে বুধ গ্রহকে বিচার করা হয়ে থাকে। তাই পরের কোনো কথার দ্বারা কিন্তু প্রভাবিত না হয়ে অতি অবশ্যই কিন্তু নিজের মনের মতন করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, সেই বিষয় কিন্তু শিক্ষার ক্ষেত্রেতে 25শে এপ্রিলের মধ্যে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এবং যে কোনো বিষয়ে অ্যাডমিশনও কিন্তু নেওয়া যেতে পারে 25শে এপ্রিলের মধ্যেতে, যদি নিজের সিদ্ধান্ত ঠিকঠাক করে নেওয়া যায়। এক্ষেত্রে বলবো মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের এই বিষয়তে বিশেষ কিছু উন্নতি বা সঠিক কিছু সিদ্ধান্ত কিন্তু এপ্রিল মাসেতে নিতে লক্ষ্য করা যাচ্ছে। তবে শিক্ষার্থীদের কাছে একান্তই অনুরোধ কিন্তু নিজের বুদ্ধিতে সঠিকভাবে এগিয়ে চলা, কারোর কথাতে প্ররোচিত একদমই না হওয়া, এই দুইটি জিনিস কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে। প্রেম সম্পর্ক ঠিক কেমন কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে। মীন রাশিতে শুক্র গ্রহকে কিন্তু উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। সাথে কিন্তু রাহুদেব গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দশম ভাবেতে শুক্র গ্রহের সাথে 9ই এপ্রিল থেকে গোচর অবস্থান করবে। প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু ভালো মন্দ দুটোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। যেমন 9ই এপ্রিলের আগে পর্যন্ত তোমার এক্সপেকটেশন কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। অনেক ক্ষেত্রে প্রেম সম্পর্কের দিকেতে বিশেষ কিছু স্বপ্ন পূর্ণও কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে 9ই এপ্রিলের আগে পর্যন্ত, কারণ 9ই এপ্রিল পর্যন্ত বুধ গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি করছে এবং 9ই এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত নিজেদের মধ্যে কিন্তু তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছু কিন্তু লক্ষ্য করা গেলেও মাঝে মধ্যে কিন্তু ভুল একটা কিন্তু নিজের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের মধ্যে কোনো না কোনো অবনতি লক্ষ্য করা যেতে পারে, যেটা কিন্তু অত্যধিক চালাকির সাথে নিজে কিন্তু অনেকটা হ্যান্ডেল করতে লক্ষ্য করা যাবে। তবে 25শে এপ্রিলের পর থেকে কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে বিশেষ কিছু কিন্তু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক এপ্রিল মাসে ঠিক কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে এবং রাশির সপ্তম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। লাইফ পার্টনারের দিক থেকে কিন্তু দুর্দান্ত বলা চলে মিথুন রাশির জাতক জাতিকাদের এবং অর্থনৈতিকভাবে কিন্তু খানিকটা সাহায্য প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে লাইফ পার্টনারের কাছ থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের। তবে মৃগশিরা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সুবিধা প্রাপ্তি একটু বেশি লক্ষ্য করা যাবে, কিন্তু একটা কথা অতি অবশ্যই মনে রাখা উচিত হবে, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু নিচস্থ অবস্থাতে গোচর অবস্থান করতে চলেছে 9ই এপ্রিল থেকে মীন রাশিতে, যার ফলে কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ভ্রম সৃষ্টি হতে পারে যা কিনা বিবাহিত সম্পর্কতে অযথা কিন্তু অশান্তি সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। তাই বিশেষ ক্ষেত্র অনুযায়ী সেই পরিস্থিতির কিন্তু অতি অবশ্যই সামাল দেওয়াটা উচিত হবে, নচেত কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে যে খুব একটা মিথুন রাশির জাতক জাতিকাদের খুব একটা খারাপ সেটা কিন্তু বলা চলে না। ওভারঅল কিন্তু বলা চলে খুব ভালোই যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু প্রশ্ন থাকে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা। অর্থটাকেও নিয়ে আমি এখানে বিশেষভাবে আলোচনা করব। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি শনিদেব রাশির নবম ভাবেতেই গোচর অবস্থান করছে, রাহুর নক্ষত্রে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। 6ই এপ্রিল থেকে শনিদেব কিন্তু বিকেল 3:55 থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলো দেবগুরু বৃহস্পতি নক্ষত্র এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে। ওভারঅল ভাগ্যভাবের অধিপতির গোচর অবস্থান কিন্তু খুব একটা খারাপ নয়। তবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 6ই এপ্রিল পর্যন্ত কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবার আগেতে কিন্তু কারোর দ্বারা প্রভাবিত না হয়ে সেটাকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ কি কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলে কিন্তু বিশেষ কিছু খারাপ হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নি করবার আগেতে একাধিকবার বিবেচনা করে তারপরে কিন্তু লগ্নি করা উচিত হবে 6ই এপ্রিল পর্যন্ত, না হলে কিন্তু অযথা শেয়ার মার্কেটে বা ফাটকা বাজারেতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে
মৃগশিরা এবং আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে খুব একটা কিন্তু খারাপ যাওয়াটা উচিত নয়। ভাগ্যক্ষেত্রে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বলবো 6ই এপ্রিলের পর থেকে। তবে 6ই এপ্রিলের পর থেকে কিন্তু পুনর্বসু এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ভাগ্যক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বেশ কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুভ অথবা মাঙ্গলিক কাজ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল একটা কথা বলা যেতে পারে যে ভাগ্যক্ষেত্রেতে কিন্তু খুব একটা অসুবিধার কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে না এই মাসেতে। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে এই মাসেতে, এবং বিশেষ করে বলবো 6ই এপ্রিলের পর থেকে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবেতে কিন্তু রাহুদেবের গোচর অবস্থার কোনো না কোনো কিন্তু কর্মক্ষেত্রেতে পরিবর্তনের ইঙ্গিত বোঝাচ্ছে। সেটা কিন্তু যে কোনো ভাবে হতে পারে। তবে 23শে এপ্রিল পর্যন্ত অতি অবশ্যই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে অযথা কোন রকমের তর্ক বিতর্কে না যাওয়াটা উচিত হবে। হতে পারে সেই কারণেতেও কিন্তু কর্মক্ষেত্রেতে রিজাইন করে দেওয়া অথবা অন্য কাজের জায়গাতে প্রচেষ্টা করতে লক্ষ্য করা যেতে পারে, বা এইরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেতে বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। কর্মক্ষেত্রের দিকেতে কিন্তু বিশেষ কিছু পদোন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মানসিকভাবে বেশ কিছু চিন্তাগ্রস্ত কর্মক্ষেত্রের জায়গাতেও লক্ষ্য করা যাবে 9ই এপ্রিল থেকে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে অতি অবশ্যই একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়াতে কিন্তু উপনীত হওয়াটা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে খুব একটা খারাপ কিন্তু নক্ষত্রের অবস্থান বা নবগ্রহের অবস্থান অনুযায়ী বলা যাবে না। তবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো ধরনের প্রতারণার শিকার কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে অর্থনৈতিক দিক থেকে, যেটা কিনা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ চিন্তার কারণ কিন্তু হওয়া উচিত। পুরনো কোনো আদায়কারী অর্থ যা কিন্তু অতি অবশ্যই প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে কোনো সিদ্ধান্ত 9ই এপ্রিলের পর থেকে কিন্তু একটু চিন্তা ভাবনা করে নেওয়াটা উচিত হবে। হঠকারিতার সাথে কোনো কিন্তু বড় সিদ্ধান্ত একদমই না নেওয়াটা উচিত হবে। পার্টনারশিপ ব্যবসা তৈরি করতে হলে একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সেগুলিকে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। অতি অবশ্যই কোনো না কোনো ভাবে কিন্তু নিজের জন্মছককে বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু ব্যবসাতে নতুন কোনো ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে। তবে গতানুগতিক ভাবে কিন্তু দৈনিক আয় কিছু না কিছু ভাবে বৃদ্ধি পেতে চলেছে। রুদ্রাক্ষ ধারণ কিন্তু রাশি অনুযায়ী করলে বিশেষ কিছু ফল প্রাপ্তি হতে লক্ষ্য করা যায়। অতি অবশ্যই সেই ভিডিওটি কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণের সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওটাতে আমি দিতে পারলাম। ভিডিওটি আর দীর্ঘায়িত না করে উপায় স্বরূপ বলবো যে প্রতিদিন বুধের বীজ মন্ত্র কিন্তু 108 বার করে সূর্যাস্তের পরে নির্দিষ্ট সময়তে জপ করো। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সূর্যকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করো এবং তার সাথে তাম্র ঘটিতে করে সামান্য লাল চন্দনের গুঁড়ো দিয়ে কিন্তু অর্ঘ্য প্রদানটা করা উচিত। ওং হ্রিং হ্রিং ঘৃণী সূর্যায় নমঃ। শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। সূর্যাস্তের পরেতে নির্দিষ্ট সময়তে জপ করো। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তোমাদের একটা লাইক কিন্তু অতি অবশ্যই আমার মোটিভেশন অনেকটাই বৃদ্ধি করে। জয় মাতারা। মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে এপ্রিল মাসেতে।